হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। তোমাদের বেশ কিছুদিন ধরে তোমাদের একটাই দাবি যে দাদা ট্রান্সফার আপডেট। দেখো, ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে কালকে অলরেডি একটা আমি ভিডিও বানিয়েছিলাম। যারা ভিডিওটা এখনো দেখোনি, ওই ভিডিওটাতে মেনলি আমি ইস্ট বেঙ্গলের ফরেন প্লেয়ারদের নিয়ে বেশ কিছু ডিসকাশন করেছি। বেশ কিছু প্লেয়ার কারা আসতে পারে, যেতে পারে, এই নিয়ে ডিসকাশন করেছি। চ্যানেলে আমার ভিডিওটা রয়েছে, যারা এখনো দেখোনি গিয়ে চেক আউট করতে পারো। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও, চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আমি চলে এসেছি আবার ইস্ট বেঙ্গলে কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তবে আজকে দেশি খেলোয়াড়দের নিয়ে হবে, মানে স্বদেশি খেলোয়াড়, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের কিছু ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার রিউমার যাই বলো, সেটা নিয়ে আজকে ডিসকাশন হবে। এই ভিডিওটা বানাচ্ছি টোটালি তোমাদের ডিমান্ডে, তোমাদের ইচ্ছেতে এই ভিডিওটা বানাচ্ছি। বিকজ বিএসবি ফ্যামিলির তোমরা যারা রয়েছো, তোমরা সবসময় বলো ট্রান্সফার আপডেটের খবর দিতে, সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। বেশ কিছু ইন্টারেস্টিং এবং কি বলবো এক্সাইটিং ট্রান্সফার নিউজ রয়েছে। বেশ কিছু ভিডিওতে বা লাইভ সেশনে আমি তোমাদেরকে বারবার বলছি যে ইস্ট বেঙ্গলে কোন পজিশনে কোন জায়গাতে বেটার প্লেয়ার লাগবে নেক্সট সিজনের জন্য। যদি ইস্ট বেঙ্গলকে একটা চ্যাম্পিয়নশিপ ফাইট করার মতো টিম করতে হয়, তো আমার মনে হয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেই দিকগুলোতেই মেনলি ফোকাস করছে বলে মনে হচ্ছে আমার। এই মুহূর্তে সব থেকে বড় যে ভাইটাল নিউজটা তোমরা মানে শুনলে হয়তো শক হয়ে যাবে, বা শকিং একটা নিউজই বলতে পারো। সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার গ্লেন মার্টিন্স, যে সিডিএম পজিশনে খেলে। 29 বছর বয়সী গ্লেন মার্টিন্সকে কিন্তু ইস্ট বেঙ্গল অফার করেছে। ইয়েস, গ্লেন মার্টিন্স তোমরা জানো মোহনবাগানে এই মুহূর্তে রয়েছে, মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন টিমের মেম্বার। সেই গ্লেন মার্টিন্সকে কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল অফার করেছে। কার্লোস কুয়াদ্রার যে লিস্টটা দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে, তার মধ্যে কিন্তু গ্লেন মার্টিন্সের নাম রয়েছে। এবং গ্লেন মার্টিন্স তোমরা জানো মানে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে, সিডিএম পজিশনে খেলে। এবং তোমাদেরকে কিন্তু আমি বারবার একটাই কথা বলছি যে সিডিএম পজিশনে ইস্ট বেঙ্গলে একটা ব্যাকআপ দরকার। বিকজ সৌভিক চক্রবর্তী লাস্ট সিজনে যখনই ইয়েলো কার্ডের জন্য ম্যাচ খেলতে পারেনি, সেই ম্যাচগুলোতে কিন্তু ইস্ট বেঙ্গল প্রচণ্ডভাবে সাফার করেছে এবং মিডফিল্ডে আর কেউ ছিল না। মিডফিল্ড বলে ইস্ট বেঙ্গলে কিছু ছিলই না। তো সেই জায়গায় আই থিঙ্ক সৌভিক চক্রবর্তী একটা ব্যাকআপ হিসেবে যদি গ্লেন মার্টিন্স আসে, গ্লেন মার্টিন্সের কিন্তু আইএসএল এ যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। তো ইট উইল বি আ গ্রেট সাইনিং ফর ইস্ট বেঙ্গল। দেখা যাক ইস্ট বেঙ্গল গ্লেন মার্টিন্সের ডিলটাকে ক্র্যাক করতে পারে কিনা। যদি ক্র্যাক করতে পারে, ইট উইল বি আ গ্রেট সাইনিং ফর ইস্ট বেঙ্গল। এবং বহুদিন বাদে মোহনবাগান থেকে কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গলের ডাইরেক্ট সাইন হবে, যেটা আগে হয়েই থাকতো। ময়দানের কালচারই ছিল ইস্ট বেঙ্গল থেকে প্লেয়ার মোহনবাগানে যাচ্ছে, মোহনবাগান থেকে প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসছে। তো দেখা যাক এই মুহূর্তে গ্লেন মার্টিন্সের সাথে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। গ্লেন মার্টিন্স ইস্ট বেঙ্গলে আসে কিনা সেটাই এবার দেখার মতো বিষয়। এরপরে নেক্সট চলে আসি হায়দ্রাবাদের উইঙ্গার। ইয়েস, মাখান ছোটের কথা বলছি। মাখান ছোটে তোমরা জানো ইস্ট বেঙ্গল অনেকদিন আগেই মাখান ছোটের সাথে একটা লিঙ্ক আপ হয়েছিল, মাখান ছোটের সাথে ইস্ট বেঙ্গলের। তো এখন অব্দি এই মুহূর্তে যা খবর, মাখান ছোটের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা বেশ একটা অ্যাডভান্স স্টেজে এগোচ্ছে। এবং মাখান ছোটে শোনা যাচ্ছে হয়তো খুব সম্ভবত, যদি আমি খুব ভুল না হই, হয়তো খুব সম্ভবত বেশ কিছুদিনের মধ্যে হয়তো মাখান ছোটে ইস্ট বেঙ্গলে সাইন করে দিলেও দিতে পারে। মূলত উইঙ্গার পজিশনই মাখান ছোটে খেলে থাকে। তো ইস্ট বেঙ্গলের নন্দা কুমার রয়েছে, মহেশ রয়েছে। তো দেখা যাক আরও একজন স্বদেশি উইঙ্গার এসে ইস্ট বেঙ্গলের স্বদেশি ব্রিগেডটাকে আরও স্ট্রং করতে পারে কিনা দেখা যাক। আমি তো খুব এক্সাইটেড, বিকজ মাখান ছোটে ইজ এ হিউজ মানে গ্রেট প্রসপেক্ট। হায়দ্রাবাদের হয়ে এই সিজনে ছিল, আমার যথেষ্ট অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমার ওকে ভালো লাগে। ও যদি ইস্ট বেঙ্গলে আসে, অবশ্যই ইস্ট বেঙ্গলে অ্যাটাকিং ভাগ, ফরওয়ার্ড ভাগ যথেষ্ট স্ট্রং হবে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে পুরো নেমে পড়েছে একদম। নেক্সট সিজনে তারা চাইছে একটা স্ট্রং টিম তৈরি করতে, বিকজ এএফসি স্লট রয়েছে, আইএসএল এর চ্যাম্পিয়নশিপ মাথায় রাখতে হবে। শুধু কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল এর দেশি প্লেয়ারদের, স্বদেশি প্লেয়ারদের পিছনে নেই, বেশ কিছু আই লিগের প্লেয়ারদের পিছনেও ইস্ট বেঙ্গল রয়েছে। তাদের মধ্যে জগদীপ সিং কিন্তু মেন। জগদীপ সিং হচ্ছে 22 বছর বয়সী একজন প্লেয়ার, যে এই মুহূর্তে শ্রীনিধি ডেকান, আই লিগের শ্রীনিধি ডেকান টিমটাতে রয়েছে। এবং তার পজিশন মেনলি রাইট ব্যাক পজিশনে সে খেলতে পারে। তাছাড়াও কিন্তু সে একজন ইউটিলিটি প্লেয়ার, লেফট ব্যাক, সেন্টার ব্যাক, সমস্ত পজিশনই সেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো জগদীপ সিং এর সাথে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল তাকে একটা অফার করেছে, বা ইস্ট বেঙ্গলের সাথে লিঙ্ক আপ হয়েছে। তো দেখা যাক, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ডিফেন্ডার খুঁজছে, বা ব্লকার খুঁজছে, মিডফিল্ডার খুঁজছে, সিডিএম পজিশনে, রাইট ব্যাক পজিশনে, লেফট ব্যাক পজিশনে, সেন্ট্রাল ডিফেন্স পজিশনে। কিন্তু তোমরা জানোই যে লালচুং লুংরা কিন্তু লাস্ট সিজনে ইস্ট বেঙ্গলকে ভালো সার্ভিস দিতে পারেনি। তো দেখা যাক যে সেন্টার ব্যাক পজিশনে কোনো নতুন দেশি প্লেয়ার বা নতুন স্বদেশি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল আনতে পারে কিনা সেটাই এখন দেখার। জগদীপ সিং এর সাথে ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলছে। জগদীপের বয়সটাও কম, 22 বছর বয়স। যদি আসে ইস্ট বেঙ্গলে, তো সেটা একটা অবশ্যই ভালো সাইনিং হবে। সিডিএম পজিশনের জন্য একটু আগেই তোমাদেরকে গ্লেন মার্টিন্সের কথা বললাম। অবশ্যই মোহনবাগান থেকে গ্লেন মার্টিন্স যদি আসে ইস্ট বেঙ্গলে, সেটা তো ভালো হবেই। এছাড়াও সৌভিক চক্রবর্তী তো রয়েছেই। যে বারবার বলছি, এই সিডিএম পজিশনটার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল লাস্ট সিজনে যথেষ্ট পরিমাণে সাফার করেছে। এবং আরেকটা প্লেয়ার, বেঙ্গালুরু আরেকটা প্লেয়ার সুরেশ সিং ওয়াংজামের পিছনে কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে রয়েছে। 23 বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু সিডিএম পজিশনে যথেষ্ট ভালো খেলে এবং ইন্ডিয়ার জার্সি, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও
সুরেশ কিন্তু খেলছে ধারাবাহিকভাবে, অনেকদিন ধরেই খেলছে। তো ব্যাঙ্গালোরের সুরেশের সাথে কিন্তু ইস্টবেঙ্গল একটা লিঙ্ক আপ হয়েছে অনেকদিন আগেই, এটা তোমরা অনেকেই জানো। তবে এখন অব্দি কিন্তু ডিলটা সেই জায়গায় পৌঁছায়নি যে আমরা বলতে পারি যে সুরেশ ইস্টবেঙ্গলেই আসছে নেক্সট সিজনে। তো দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই ডিলটা ক্র্যাক করতে পারে, গ্লেন মার্টিন বা সুরেশের মতো কোনো প্লেয়ারকে যদি পারফেক্টলি ক্র্যাক করে ইস্টবেঙ্গলে আনতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, ইট উইল বি আ হিউজ বুস্ট টু ইস্টবেঙ্গলের মিডফিল্ডের, দারুণ বুস্ট হবে। আমার মনে হয় সৌভিক ছাড়াও বাকি এদের মধ্যে যদি যে কোনো একজন চলে আসে, এখন দুজনে তো আসবে না, যে কোনো একজন আসবে, সুরেশ আসবে নাহলে গ্লেন আসবে, যদি দুজনের মধ্যে যে কোনো একজন ইস্টবেঙ্গলের মিডফিল্ডে চলে আসে, ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা কিন্তু যথেষ্ট মজবুত হবে নেক্সট সিজনের জন্য। দেখো আজকে ট্রান্সফার আপডেটে এই ভিডিওর একদম লাস্ট ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, যেটা খুব ইন্টারেস্টিং, যেটার সাথে আমি বলবো বাঙালির ইমোশন জড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের রাইট ব্যাক বা সেন্টার ব্যাক দুটো পজিশনই খেলতে পারে 30 বছর বয়সী প্রীতম কোটাল। কেরালার প্রীতম কোটাল বললে কি ব্যাপারটা ভুল বলা হচ্ছে? না, একদমই ভুল বলা হচ্ছে না, বিকজ লাস্ট সিজনে বা যে সিজনটা চলছে এখনো, সেই সিজনে কিন্তু কেরালা টিমে প্রীতম কোটাল খেলছে। যদিও প্রীতম কোটাল কিন্তু বাংলার ফুটবল একটা পরিচিত নাম, একটা পরিচিত মুখ, বিকজ বহু বছর মোহনবাগানে খেলেছে, মোহনবাগানে ক্যাপ্টেনশিপ করেছে, মোহনবাগানে ঘরের ছেলে বলা হয় প্রীতমকে। সেই মোহনবাগানে ঘরের ছেলে প্রীতম কোটালকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে অফার করেছে, ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপ হয়েছে। তো প্রীতমের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি আসে, রাইট ব্যাক পজিশনে খেলতে পারে, সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে, ইস্টবেঙ্গল কিন্তু রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক, সিডিএম এই বিভিন্ন পজিশনে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের খুঁজছে। তো প্রীতমের ডিলটা কি মনে হচ্ছে, ইস্টবেঙ্গল কি ক্র্যাক করতে পারবে? প্রীতমকে জাস্ট অফার করা হয়েছে, এখন অব্দি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা যায়নি। তবে প্রীতম কোটালের মতো যদি এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান একজন প্লেয়ার, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দীর্ঘদিন ধরে প্রীতম খেলছে, আইএসএল এ দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স প্রীতমের, তো দেখা যাক প্রীতম কোটালের মতো যদি এরকম একটা এক্সপিরিয়েন্সড প্লেয়ার যদি আসে ইস্টবেঙ্গলে, তো ইট উইল বি আ গ্রেট থিং ফর ইস্টবেঙ্গল। তবে সব থেকে যে জিনিসটা আমার মনে হচ্ছে, প্রীতম যেহেতু মোহনবাগানের ঘরের ছেলে, মোহনবাগান সমর্থকরা প্রীতমকে খুবই ভালোবাসে, তো আমার তো এটাই মনে হচ্ছে, জানি না প্রীতম ইস্টবেঙ্গলের অফারটা অ্যাকসেপ্ট করবে কিনা বা ইস্টবেঙ্গলে আসবে কিনা, সেটা সময় বলবে। আশা করি তোমাদের এই ট্রান্সফার আপডেটগুলো ভালো লাগছে। আরও নতুন অনেক ভালো ট্রান্সফার আপডেট আসবে। যা ট্রান্সফার আপডেট পাবো সবসময় তোমাদের সাথে শেয়ার করি, লাইভে শেয়ার করি, ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এবং ভিডিও শেষ হওয়ার আগে একটা ছোট্ট কথা বলে দিই, অনলাইনে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি 28 তারিখের মোহনবাগানের ম্যাচটা, হোম ম্যাচটা, সেকেন্ড লেগটা, সেমিফাইনাল আইএসএল এর টিকিট ছেড়ে দিয়েছে। তোমরা যাও বুক মাই শো থেকে টিকিট কেটে নাও, দেখতে থাকো চ্যানেলটাকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।